আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গায় আসছি। এই যে নদী দেখতে পাচ্ছেন, নদী না এটা আসলে খাল সম্ভবত। আর এই সাইডে একটা অনেক বড় একটা বাওড়, আমাদের এই এলাকায় মনে হয় এর চাইতে বড় বাওড় আর নাই। তো এই যে বাইক নিয়ে চলে আসছি, অ্যান্ড আসলে এইসব রাস্তায় বাইক চালানো একটু কষ্ট, কারণ বাইক 50-60-এর উপরে না চালাইলে এই গাড়িতে কোনো ফিল পাওয়া যায় না, ঠিক আছে, বরং আরও কষ্ট হয় চালাইতে। আর যদি 65 থেকে 70-এর উপর যদি চালানো যায় গাড়ি, এত চালাইতে এত মজা ভাই, তা বলার মতো না, ঠিক আছে। তো যাই হোক, গাড়ি চালায় আসলাম। গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন, মাঠঘাট লাগাইছি, এরপরেও দেখেন কাদা কী পরিমাণে উঠছে। কাদা আমার মনে হয় ভিডিও তার একটু কম বোঝা যাচ্ছে, বাট স্টিল দেখেন সকার টকার দিয়ে একদম পুরা শেষ। আজকে একটু চালাইছি আর কালকে একটু চালাইছিলাম, এটাই অবস্থা। আমি গত পরশুদিন হচ্ছে গাড়ি ধুয়াইছি, অ্যান্ড গাড়ির রেডিয়েটারেরও অবস্থা পুরো কাদা টাদা মেখে একদম অবস্থা খারাপ। রেডিয়েটার গার্ড আমি অলরেডি অর্ডার দিছি, দেখতে পাচ্ছেন রেডিয়েটরের কি অবস্থা। যদিও এখানেও আমি কিন্তু মাঠগার্ড এক্সটেন্ডার লাগাইছি, আপনারা দেখতে পাবেন। এরপরও এই মাঠগার্ড এক্সটেন্ডার লাগানোর পরেও এখানে দেখেন কি পরিমাণে ময়লা উঠছে। কালকে আমি হেলমেটের ভাইজার খুললে অল্প একটু চালাইছি, আর চোখের ভিতরে বালি টালি গিয়ে অবস্থা খারাপ, সাথে সাথে আবার ভাইজার আটকাই দিছি। এই হচ্ছে অবস্থা। আর গাড়ি আমি লাস্ট তেল ভরার পর এখানে দেখতে পাচ্ছেন 57.1 কিলোমিটার, কিন্তু আসলে ট্রিপটা রিসেট দেওয়ার আগে আমি আরও প্রায় 4.5 কিলোমিটার মতো চালাইছিলাম। যদি টোটাল ধরেন তাইলে এখানে হচ্ছে 61 কিলোমিটার মতো হয়েছে। একটা গাড়ি উঠতেছে। এখান থেকে আসলে কতটা যে ঢালু এটা এলিভেশনটা ভিডিওতে বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আমি হচ্ছে ফুয়েল আসার সময় ভরতে চাইছিলাম, বাট পাম্পে একটু সমস্যা হয়েছে, জন্য ফুয়েল নিতে পারি নাই। তো যাওয়ার সময় ট্রাই করব ওই ফুয়েলটা নেওয়ার এবং হচ্ছে মাইলেজ টেস্টটা করার। আর গাড়ির একটা ভাই মেজর সমস্যা আছে, সেটা মানে এমনিতে মনে হয় যে কোনো সমস্যাই না, কিন্তু আসলে অনেক বড় সমস্যা। সেটা হচ্ছে গাড়ির হচ্ছে সিগন্যাল লাইট, একটু পানি ঢুকলেই ইন্ডিকেটার উল্টাপাল্টা কাজ করা শুরু করে। আপনি দিচ্ছেন না, তাও ডান পাশে জ্বলতেছে বাম পাশে জ্বলতেছে, এটা খুবই রিস্কি। তখন আমার হ্যাজার্ড লাইট চালাইতে হয় গাড়ি, কারণ উল্টাপাল্টা সিগন্যাল হচ্ছে হ্যাজার্ড লাইট জ্বালায় রাখা ভালো। যদি হ্যাজার্ড লাইট জ্বালায় রাখলে আবার অনেক সময় পুলিশের ঝামেলা হইতে পারে, তারপর অন্যান্য গাড়িওয়ারকে অনেকটা কনফিউজ হয়। বাট কিছু করার নাই, আমার হ্যাজার্ড লাইট চালাইতে হয় তখন। এটা বেশ প্যারা দিচ্ছে আমারে। আর হর্নের তো ঝামেলা ছিল, হর্ন তো চেঞ্জ করে ফেলছি, ডেন্সোর ডাবল হর্নটা লাগাইছি। যদিও ডাবল হর্নটা আমার কাছে আবার একটু লাউড মনে হয়, বিশেষ করে ছোটো রাস্তায় খুব কানে বাজে। তো আমি এটা ভাবতেছি যে ওটা একটা করে ফেলবো কিনা। তো যাই হোক, এই সব দিক থেকে তেমন কোনো সমস্যা নাই, গাড়ি চালায় মোটামুটি ভালো লাগতেছে। বাট সমস্যা হচ্ছে দুইটা, একটা হচ্ছে ওই মাঝে মাঝে খ্যাট করে বন্ধ হয়ে যায়, ঠিক আছে। যখন আরপিএম মানে অনেক লো হয়ে যায়, মানে তখন মনে হয় যে হালকা মুড়াইলেও আরপিএম যেন উঠতেছে না, তো খ্যাট করে বন্ধ হয়ে যায়। অ্যান্ড ওই খ্যাট করে বন্ধ হওয়াটার ব্যাপারে যা যা শুনছি, তাতে তো একটু ভয় লাগতেছে যে হচ্ছে যে ইটা আছে, স্টার্টার মোটর আছে, ওইটা নষ্ট হয়ে যাইতে পারে। অ্যান্ড ওইটা যদি বাই চান্স ভেঙে চুরে যায় ভিতরে, তাইলে হচ্ছে ওইটার কারণে ইঞ্জিনও সিজ করতে পারে। সো ওইটা নিয়ে একটু ভয়ে আছি। আর হচ্ছে এছাড়া তেমন কিছু না। আর মাইলেজটা আজকে টেস্ট করলে বুঝতে পারবো যে যেভাবে আমি চালাচ্ছি তাতে মাইলেজ কেমন পাচ্ছি। তবে এইখানে যে মাইলেজের একটা বিষয় দেখাই, সেটা যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে ট্রিপ 1, এই যে অ্যাভারেজ হচ্ছে 2.7 লিটার পার 100 কিলোমিটার। প্রতি 100 কিলোমিটার চালাতে আমি 7 লিটার তেল খরচ করছি। তো এটা যদি আসলে 3 লিটার হয়, যদি আমি মাইলেজ 30-এর উপরে পাই ভাই, আমি হ্যাপি, ঠিক আছে। এখানে তো দেখা যায় তো আমার মাইলেজ হওয়ার কথা অ্যাবাউট 35, ঠিক আছে। তো আমি যদি এরকম হয় যে আমি 30ও মাইলেজ পাচ্ছি ভাই, আমি এই গাড়ি থেকে হ্যাপি, ঠিক আছে। 30-এর কম পাইলে একটু খারাপ লাগবে, বাট আমি ধরে রাখছি যে এটা 28 থেকে 30 এরকমই মাইলেজ। তো যাই হোক, এখন আর ভিডিও লম্বা করতেছি না, ভিউটা অনেক সুন্দর। ভিউটা অনেক সুন্দর, এই ভিউটা দেখতে আসছি মেইনলি। আর আপনাদেরকে পরবর্তীতে মাইলেজ টেস্টের ভিডিওটা জানাবো। আসসালামু আলাইকুম।